হ্যালো গাইজ, আশা করি সকলেই ভালো আছেন। আমার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমরা আজকে ইউটিউবের কিছু চমৎকার সেটিং সম্পর্কে শিখব, যা আমরা অনেকেই জানি না। আমরা সারাদিন ইউটিউবে সময় দিয়ে থাকি, বাট ইউটিউবে কিছু গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে যেগুলো সম্পর্কে আমরা অনেকেই অবগত নই। সুতরাং আমরা আজকে শিখব কিভাবে সারাদিন আমরা কত ঘন্টা ইউটিউবে খরচ করে থাকি, পুরো সপ্তাহে আমরা কত ঘন্টা ইউটিউবে খরচ করে থাকছি এবং ইউটিউব কীভাবে নিজে নিজে কথা বলবে, এই গুরুত্বপূর্ণ সেটিংগুলো সম্পর্কে আজকে আমরা জানবো। সুতরাং ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল। তো আসুন বন্ধুরা, আমাদের সেক্ষেত্রে ইউটিউবের মূল প্রোফাইলে যেতে হবে। যাওয়ার পর সবার নিচের ডান কর্নারে ইউ লেখা, যেখানে আপনার প্রোফাইল পিকটা রয়েছে, এখানে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর আপনারা একটু স্ক্রল করে উপরে গেলে দেখতে পাবেন টাইম ওয়াচ নামে একটা অপশান আছে, এই অপশানটাতে ট্যাপ করতে হবে। আমি আমার এইখানে ভিডিওতে টাইম ওয়াচ অপশানে ট্যাপ করলাম, দেখতে পাচ্ছেন এখানে সবার উপরে দেখতে পাচ্ছেন আপনার গড়ে প্রতিদিন কত ঘন্টা ইউটিউবে খরচ করেছেন। তার নিচে দেখতে পাচ্ছেন আজকে কত ঘন্টা করছেন এবং তার নিচে দেখতে পাচ্ছেন পুরো সপ্তাহে আপনি কত ঘন্টা ইউটিউবে খরচ করেছেন। এর পাশাপাশি অনেক সময় কাজ ক্ষেত্রে ব্যস্ততার কারণে কখন আমাদের ইউটিউব থেকে একটু রেস্ট নেওয়ার দরকার, কিন্তু আমাদের মনে থাকে না, আমরা ভুলে যাই। সেক্ষেত্রে আজকেই আমরা এমন একটা সেটিং শিখবো যেখানে ইউটিউব নিজেই আপনাকে কল করে বলে দেবে যে আপনার এখন ব্রেক নেওয়ার টাইম হয়ে গেছে। সেক্ষেত্রে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা একটু নিচে একটা অপশান রয়েছে, রিমাইন্ড মি টু টেক এ ব্রেক, এই অপশান রয়েছে। এই অপশানে গিয়ে আপনারা ট্যাপ করুন। ট্যাপ করলে এরকম টাইম সিলেকশন একটা অপশান আসবে। এই অপশানে গিয়ে আপনারা নিজের ইচ্ছা মতো খুশি মতো একটা সময় আপনার সেভ করে রাখতে পারেন। আমি এখানে 2 ঘন্টা 5 মিনিট টাইম সিলেকশন করে এখন ডান করে দিব। দিলে আমার অটোমেটিক সারাদিনে আমি থেমে থেমে 2 ঘন্টা 5 মিনিট আমার পুরোপুরি হয়ে গেলে ইউটিউব নিজেই আমাকে বলে দেবে আপনার এখন ব্রেক নেওয়ার টাইম হয়ে গেছে। সো বন্ধুরা, পাশাপাশি অন্য একটা অপশন সম্পর্কে এখন জানবো, সেটা হচ্ছে আপনারা ইউটিউবে অনেক সময় দীর্ঘ সময় অডিও গান ছেড়ে শুনুন বা গেমস খেলেন, বা বাসার ছোট মামুনিরা বিভিন্ন ধরনের ভিডিও দেখানে ব্যস্ত থাকে, আর এখানে সারাদিনে আমাদের অনেক এমবি খরচ হয়ে যায়। আর এই এমবিগুলো যদি আমি একটু সেভ করতে চাই, তার অপশান আছে যা আমরা অনেকে জানি না। সুতরাং আমরা সেই অপশানটা সম্পর্কে জানবো। সেক্ষেত্রে আপনাকে ইউটিউবে আপনার ইউ লেখায় অপশানে প্রোফাইলে ট্যাপ করার পর আপনার ডান কর্নার উপরে এই সেটিং অপশান ট্যাপ করার পর আপনি দেখতে পাচ্ছেন একটা ভিডিও কোয়ালিটি প্রিফারেন্সেস এই অপশান আছে। এই অপশানে গিয়ে আপনারা ট্যাপ করে দেখতে পাবেন অটোমেটিক আপনার সেটিং করা আছে, বাট অটোমেটিক সেটিংটা না করে আপনারা ডাটা সেভার এই সেটিংটা করে রাখবেন। ডাটা সেভার সেটিংটা করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন অনেক ডাটা আপনার সেভ হচ্ছে। পাশাপাশি আপনারা ইউটিউবে ঢোকার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে অনেক ভিডিও অটো প্লে হয়ে যায়। অটো প্লে হওয়ার কারণেও কিন্তু অনেক ডাটা আমাদের খরচ হয়ে যায়, আমরা অনেকেই জানি না বা বোঝার চেষ্টাও করি নাই কখনো। সো এই ডাটা সেভ করার জন্য আপনাকে কিছু সেটিং অন করে রাখতে হবে। সেক্ষেত্রে পূর্বের নাই আপনারা উপরে অপশানে গিয়ে যে প্রথম সেটিং অপশান জেনারেল অপশানের পরে যে লেখা আছে প্লেব্যাক ইন ফিল্ডস, এই অপশানে গিয়ে 3 নম্বর অপশানে গিয়ে অফ করে দেবেন সেটিংটা। তাহলে দেখতে পাবেন আপনাদের ভিডিও আর অটোমেটিক প্লে হচ্ছে না, ফলে অনেক ডাটা আপনারা সারাদিনে সেভ করতে পারবেন। সো বন্ধুরা, আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও